গরু ট্রাক বাঁধলে বাইফেলে কাজ হচ্ছে ওভারব্রিজের, সে জামটা বাঁধবে। ওভারব্রিজের কাজ বন্ধ রাখলে দু সাইডে রাস্তা ক্লিয়ার দিলে আর জামটা বাঁধবে না, গাবতলী পর্যন্ত কোনো সমস্যা হবে না। হ্যাঁ, রাত্রে আতঙ্কের মধ্যে এটাই আছি আমরা, রাস্তাঘাটে খুব চাঁদাবাজ বেঁধে গেছে। ডাকাতি তো বলতো, তারপরে চাঁদাবাজের ডাকাতি একই তো কথা হইলো, এটা খুব বাড়িয়ে গেছে ভাই। আমরা অনেক সময় চিন্তা করি রাস্তাঘাটে গাড়ি নষ্ট হইলে যে রাখবো একটু রাখলে মনে করেন আমাদের বিপদ হবেই 100%, এখানে কোনো ভুল নাই। এখন আশা করি এই যে ছোট ছোট লোকাল গাড়িগুলো যদি এই যে মানে রাস্তার পাশে যে যানজট গুলো লাগায়, এগুলা যদি পুলিশ প্রশাসন যদি ঠিকভাবে নিয়ন্ত্রণে আনে, তাহলে ইনশাল্লাহ কোনো যানজট লাগার কোনো ভাগ নেই। ড্রাইভাররা আর গাড়ির স্টাফ যদি সতর্ক থাকে, তাহলে এই দিকটা মানে গাড়ির লোক যদি কোনোভাবে এটা প্রশ্রয় না দেয়, তাহলে আশা করি যে ইনশাল্লাহ এটা দুর্ঘটনাটা। আতঙ্ক তো অবশ্যই আতঙ্ক, সেই মানে খুব খারাপ লাগে এই জিনিসটা ভাবতে গেলে, যে আমরা এত কষ্ট করে গাড়ি চালাই, এই ক্ষেত্রে যদি একজন ডাকাতি করে আসে মারধর করে, আমাদের কাছে খুব মানে খারাপ লাগে বিষয়টা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি ঢাকা রংপুর মহাসড়কটা ব্যবহার করি, টাঙ্গাইল মহাসড়কটা ব্যবহার করি, যমুনা সেতু পার হই। গত বছর দেখেছি যে অনেকটা মানে যানজট হয়নি। তো এখন এই কুরবানি ঈদ উপলক্ষে মানুষ গরু নিয়ে রাস্তাঘাটে বসে থাকে, রাস্তাঘাট পারাপার হচ্ছে, পিক আপ গটবডি এগুলিতে নিয়ে যাচ্ছে, রাস্তার পাশে দাঁড়াচ্ছে, এর জন্য অনেকটা যানজটের সৃষ্টি এখনই দেখা যাচ্ছে। যদি প্রশাসন থেকে ব্যবস্থা নেয়, তাহলে অন্যান্য গত ওই রোজার ঈদের মতো এবার হয়তো বা যানজট থেকে আমরা মুক্ত পাবো। এই বিষয়টা যদি মানে প্রশাসন থেকে যদি ভালো উদ্যোগ নেয়, তাহলে হয়তো বা আমরা সাধারণ পাবলিক যারা আছি তারাও অনেক ভালোভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো। এদের যে প্রস্তুতি সেটা হচ্ছে এই পূর্ব দিকে 9টা, পশ্চিম দিকে 9টা লেন চালু থাকবে। তার মধ্যে দুটো হচ্ছে বিশেষভাবে মোটর সাইকেলের জন্য, ওই দুটোতে শুধু মোটর সাইকেলে যাবে। এই পারেও দুইটা, ওই পারেও দুটো মোটর সাইকেলের লেন চলবে। এই মোট 18টা লেন চলবে, 7টা নর্মাল গাড়ির জন্য আর দুটো করে মোটর সাইকেলের জন্য। এবার মোট 18টা লেন আমাদের চলবে দুই পারে। তারপর আমাদের একটা র্যাকার গিয়ে সামনে থাকবে। এই র্যাকারটা যদি ব্রিজে কোনো সমস্যা হয়, র্যাকারটা সঙ্গে সঙ্গে যেতে পারে, অর্থাৎ স্টোল ক্রস করে এটা দাঁড়িয়ে থাকবে 24 ঘন্টার জন্য। এই অবস্থা ঈদের যে কয়দিন ট্রাফিক জ্যাম থাকে এই কয়দিন। ব্রিজের উপর প্রচুর পরিমাণে আমরা সিকিউরিটি দিয়ে রাখবো, যে কোনো গাড়ি দাঁড়ায় বা কোনো সমস্যা হয় সিকিউরিটি যেন তাকে হেল্প করতে পারে, হেল্প করে বিদায় করে দিতে পারে, এবং যানজট মুক্তভাবে যেন চলতে পারি আমরা, সেই লক্ষ্যেই আমাদের এই প্রস্তুতি। ঈদ একটা মুসলমানদের বিরাট ধর্মীয় অনুষ্ঠান, সবচেয়ে বড় অনুষ্ঠান। সেখানে মানুষের, যেখানে আমরা প্রতিদিন এই যমুনা সেতু হয়ে গাড়ি চলে গড়ে 30 থেকে 35 হাজার, যখন পবিত্র ঈদ আসবে তখন গাড়ি চলবে প্রায় 50 থেকে 60 হাজারের ভিতরে। অতএব যানজট কম বেশি তো হবেই, তবে যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই জন্যই অন্যান্যবারের মতন এবারও যাতে পুলিশের সাথে এবং জেলা প্রশাসনের সাথে কাজ করে এবং ভলান্টিয়ার সার্ভিস দেয় এবং তারা সার্বিক সহযোগিতা করে যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষকে আরও একটু স্বস্তিতে এই টাঙ্গাইল মহাসড়কটি দিয়ে যাতে যেতে পারে, এই জন্য টাঙ্গাইল জেলা পুলিশ বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা এই মহাসড়ককে ঘিরে বেশ কিছু স্টেক হোল্ডার, সেতু বিভাগ, রোডস অ্যান্ড হাইওয়ে, এখানে বেশ কয়েকটি পৌরসভা আছে এবং এটার সাথে বিভিন্ন স্টেক হোল্ডাররা জড়িত আছে, বাস মালিক সমিতি সহ, ট্রাক সমিতি সহ বিভিন্ন ধরনের যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে ইতিমধ্যে জেলা পুলিশ একটি সমন্বয় সভা করেছে এবং এই মহাসড়ককে ঘিরে ঈদ যাত্রা যাতে শুভকর হতে পারে এই জন্য বেশ কিছু সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো সমাধানের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং সেগুলো শেষ মুহূর্তে সেগুলো প্রস্তুতির অপেক্ষায় আছে। আমরা টাঙ্গাইল জেলা পুলিশ, আমরা 2রা জুন থেকে টাঙ্গাইল জেলা পুলিশের 6 শতাধিক সদস্য এই মহাসড়ককে ঘিরে ডিউটি পালন করবে এবং এখানে আমরা মূলত 4টি সেক্টরে ভাগ করেছি। আমাদের গোড়াই থেকে কালিহাতি স্ট্যান্ড পর্যন্ত একটি সেক্টর থাকবে, কালিহাতি থেকে যমুনা সেতু থানা, যমুনা সেতু পর্যন্ত আরেকটি সেক্টর, এছাড়া ভুয়াপুর লিঙ্ক রোড দিয়ে একটি সেক্টর এবং কালিহাতি থেকে একেবারে আমাদের ধনবাড়ি সীমান্ত পর্যন্ত আরেকটি সেক্টর এখানে কাজ করবে। মোট 4টি সেক্টরের আন্ডারে 6 শতাধিক টাঙ্গাইল জেলা পুলিশের সদস্য এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত থাকবে এবং এইখানে আমাদের মোট 25টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম এবং পাশাপাশি পিকেট টিমগুলো থাকবে। প্রত্যেকটি হোন্ডা মোবাইল টিম এই পিকেটগুলো এবং মহাসড়কের যে গাড়িগুলো থাকবে, যানবাহনগুলো থাকবে এবং এই মহাসড়ককে ঘিরেই মোবাইল টিমগুলো তারা তাদের মোবাইল কার্যক্রম পরিচালনা করবে, যাতে কোনো ধরনের কোনো ট্রাফিক জ্যাম অথবা নিরাপত্তাজনিত কোনো ধরনের কোনো সমস্যা যাতে এই যানবাহন তথা যাত্রীদের যাতে না ঘটে, সেজন্য এই মোবাইল টিমগুলো সর্বোচ্চ
প্রচেষ্টা দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং ইতোমধ্যে অফিসার ফোর্সদেরকে ব্রিফিং করে দেওয়া হয়েছে। আমরা এই মহাসড়কের ঘরমুখী মানুষের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের কোনো ব্যত্যয় না ঘটে সেজন্য টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে সেই ডিউটিটি পালন করার অপেক্ষায় আছে। আপনারা জানেন যে এই মহাসড়কে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনাও কিন্তু ঘটে থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং এই দুর্ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের থাকবে। এবং এই মহাসড়ককে ঘিরে, এই টাঙ্গাইলের মহাসড়ককে ঘিরে 6টি রেকার টিম বিভিন্ন জায়গায় স্পটে কিন্তু রেকার টিমগুলো প্রস্তুত রাখা হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব দুর্ঘটনাগুলো যাতে না ঘটে। তারপরও যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমাদের এই রেকার টিম সহ মোবাইল টিমগুলো সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে দ্রুততম সময়ের ভিতরে দুর্ঘটনাস্থলের জায়গায় যেয়ে সর্বোচ্চ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এই মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা যাতে নিরবিচ্ছিন্ন করা যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সর্বপ্রকার কিন্তু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী আগামী জুন থেকে এই মহাসড়কটি দিয়ে এই উত্তরবঙ্গগামী যে সমস্ত যাত্রীরা যানবাহন দিয়ে অতিক্রম করবে, টাঙ্গাইল জেলা পুলিশ তাদের সর্বোচ্চ নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে আমরা থাকবো সেই প্রত্যাশা আমরা রাখছি।